পলাতক হাসিনা সরকারের দোসর হিসেবে চিহ্নিত মুন্নি সাহাকে হঠাৎ প্রকাশ্য জনসমক্ষে দেখতে পেয়ে জনতা ক্ষিপ্ত হয়ে যান। রাতে কারওয়ান বাজার এলাকায় সবজি কেনার সময় জনতা তাকে চিনতে পেরে ঘিরে ধরে। তার কৃতকর্মের জন্য জনতার তোপের মুখে পড়ে। সাধারণ মানুষ বিভিন্নভাবে প্রশ্নবাণে জর্জরিত করতে থাকে মুন্নিকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় এবং পরে নিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যান। জনতার তোপের মুখে পড়া সাংবাদিক মুন্নি সাহাকে পুলিশ উদ্ধার করে হেফাজতে নেয়। এরপর যাত্রাবাড়ি থানায় করা এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে অসুস্থতাজনিত কারণে জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হয়ে মুন্নি সাহা প্যানিক অ্যাটাকে ভুগছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় 497 ধারায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে থাকা 4টি মামলায় আদালত থেকে জামিন নিতে হবে। পুলিশ সূত্রে জানা গেছে, মুন্নি সাহা যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি। গত 22 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদারের মৃত্যুর ঘটনায় তার বাবা মোহাম্মদ কামরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, পুলিশের কয়েকজন কর্মকর্তা এবং 7 জন সাংবাদিককে আসামি করা হয়। এর আগে মুন্নি সাহার ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য চেয়ে 6 অক্টোবর বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যাংকগুলোতে চিঠি পাঠায়। এতে তার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিং এর তথ্য চাওয়া হয়। মুন্নি সাহা দীর্ঘদিন ধরে টেলিভিশন সাংবাদিক হিসেবে বিভিন্ন মিডিয়ায় কাজ করছেন। সর্বশেষ 31 মে 2023 এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি 1 টাকার খবর নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের সম্পাদক। এর আগে গত 21 আগস্ট 71 টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তা প্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। আর 16 নভেম্বর রাতে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ডিএমপি পুলিশ। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।